একটা ব্যস্ত রাস্তা, দুপুর গড়িয়ে বিকেল। দোকানের সামনে লোকজন, পাশ দিয়ে সাইকেল যাচ্ছে, দূরে হর্ন বাজছে। হঠাৎ করেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় একটা পুলিশ গাড়ি। চারদিক থেকে কয়েকজন ঘিরে ধরে। কারোর হাতে মোবাইল, কেউ চিৎকার করছে, কেউ বলছে আজ হিসাব চাই। গাড়ির ভেতরে একটা পুলিশ অফিসার, জানলার কাঁচ নামানো, বাইরে উত্তেজিত মুখ, ভেতরে চাপা অস্বস্তি। দেখতে সিনেমার দৃশ্যের মতো, কিন্তু এটা বাস্তব। জায়গাটা হচ্ছে মালদা। সময় 23শে ফেব্রুয়ারি। অভিযোগ টাকা তোলার। রাস্তার সামনে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন, আর চালকের পাশে বসে পুলিশ আধিকারিক কোনো রকমে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে তার শরীরী ভঙ্গিমা দেখলে বোঝা যাচ্ছে কোথাও একটা খটকা রয়েছে। আর এদিকে রাস্তার মাঝে খোদ পুলিশকে ঘিরে এভাবেই হুমকি দিতে দেখা গেছে। ততক্ষণে এলাকায় লোকও জমে গিয়েছে, অনেকে আবার মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং করতেও শুরু করে দিয়েছে। কিন্তু হয়েছেটা কি? ঘটনাস্থল মালদা জেলার মালদার গাজল এলাকায়, নির্দিষ্ট করে বললে বিদ্রোহী মোড়ে। সোমবার দুপুরে আচমকাই গ্যাস ডেলিভারি ম্যানদের একটা দল রাস্তার মাঝখানে একটি পুলিশ গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগের তীর এক পুলিশ অফিসারের দিকে, মনোজ কুমার ঝা। বিক্ষোভকারীদের দাবি, মনোজ কুমার ঝা নামে এই ডিবি অফিসার গাজলে পরীক্ষার ডিউটিতে এসেছিলেন, কিন্তু সেই ডিউটির আড়ালে তিনি নাকি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। অভিযোগ অনুযায়ী কারোর কাছ থেকে 3000, কারোর কাছ থেকে 1500, নগদ না পেয়ে আবার অনলাইনেও পেমেন্ট নিচ্ছেন। অর্থাৎ শুধু ক্যাশ নয়, ডিজিটাল লেনদেনের মাধ্যমেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে। বিক্ষোভকারীরা বলছেন যে তাদের কাজই ঝুঁকিপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে হয়। এই কাজের ফাঁকে যদি পুলিশি হয়রানি হয় তাহলে রোজগার কমে যায়। এক ডেলিভারি কর্মীর কথায়, আমরা তো কোনো বেআইনি কাজ করি না, তবু কেন টাকা দিতে হবে? অভিযোগ, টাকা না দিলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, লাইসেন্স, কাগজপত্র, গাড়ি আটকানো, এইসব দেখিয়ে চাপ সৃষ্টি করছে। কি বলছে বিক্ষোভকারী গ্যাস সিলিন্ডার ম্যান, শুনুন। আমি বলছে যে ফোন পে করবো, তো আমি ফোন পে করলাম। ফোন পে করলাম, কত টাকা দিয়েছো? 900 টাকা। 900 টাকা কাকে দিয়েছো? অফিসারকে। অফিসার নাম দেখা যাচ্ছে? হ্যাঁ, ফোন পে। কি নাম? তোমার নাম কি? আমার নাম জয়দেব মন্ডল। কি নাম আছে দাদা? এখানে সুরজ শর্মা দেখাচ্ছে না, যে ফোন পে করেছে 1500 টাকা সেটা দেখাচ্ছে। সুরজ শর্মা নামে কাউকে দিয়েছে? ওই আমাকে একটা নাম্বার দিল, আমি ফোন পে করলাম। বলছে যে সুরজ শর্মা নাম আছে। এবার উনি বলছেন যে প্রত্যেক মাসে ওনাকে টাকা দিতে হবে। যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ অফিসার মনোজ কুমার ঝা। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে, এমনটাই জানা গিয়েছে। মনোজ কুমার ঝা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো টাকা নেয়নি। এই ধরনের বিক্ষোভ পরিকল্পিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ডিউটিতে ছিলেন, এই তথ্য সত্য, কিন্তু ডিউটির সময় তিনি ঠিক কী করছিলেন তা এখন তদন্তের বিষয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে প্রথমে কয়েকজন ডেলিভারি ম্যান গাড়ি ঘিরে ধরেন, পরে সংখ্যা বাড়তে থাকে, লোকজন জমে যায়, কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেন। পুলিশ অফিসার গাড়ির ভেতর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তার শরীরী ভাষায় অস্বস্তি স্পষ্ট ছিল বলেই জানা গিয়েছে। শেষ পর্যন্ত গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি অভিযোগ সত্যি বলে প্রমাণ হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসের পরে বিক্ষোভকারীরা সরে যান। ভারতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধারণ মানুষ নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে, কিন্তু যখন অভিযোগ ওঠে যে পুলিশ জোর করে টাকা নিচ্ছে, তখন তার শুধু ব্যক্তিগত দুর্নীতির প্রশ্ন নয়, প্রাতিষ্ঠানিক বিশ্বাসের প্রশ্ন। এই ঘটনা প্রমাণ হলে তা গুরুতর অনৈতিকতা। অভিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অনলাইনেও টাকা নেওয়া হয়েছে। যদি সত্যি হয় তাহলে সেই ডিজিটাল ট্রানজাকশনের রেকর্ড তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজকের দিনে টাকা লেনদেনের ডিজিটাল প্রমাণ মুছে ফেলা সহজ নয়। খারাপ ব্যবহার করি। আপনাকে
মিডিয়াকে ফোন করো যেখানে আর আপনার নামে ওই ডিএসপি অফিসেও জমা পড়ে গেছে আপনার নামে কম সাইড পকেটে অনেক পুরো টাকা দিবেন না আপনার প্রত্যেকটা 70,000 টাকা নিচ্ছেন টাকা ফেরত দেন টাকা ফেরত দেন টাকা ফেরত দেন ওনার কি এখতিয়ার আছে রেড করার উনি দিয়েছেন এক্সামে ডিউটি করতে এখন এক্সামের ডিউটি দিচ্ছে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি বিকাশ থেকে ফোন করো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সাধারণত বেআইনি মজুদ কালোবাজারি লাইসেন্স সংক্রান্ত বিষয় দেখে। গ্যাস সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রেও লাইসেন্স এবং সুরক্ষা নিয়ম রয়েছে। তাহলে কি নিয়ম ভাঙার অভিযোগ দেখিয়ে চাপ তৈরি করা হচ্ছিল, নাকি পুরোটাই মিথ্যে অভিযোগ, ভিত্তিহীন বিষয়? ছোট ছোট অঙ্ক 1,500 3,000 টাকা, কিন্তু এই টাকাই একজন ডেলিভারি কর্মীর মাসিক আয়ের অনেকটা বড় অংশ হতে পারে। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা শুধু আইনি নয়, সামাজিক ক্ষোভ বাড়ায়। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে রাস্তার মাঝে গাড়ি আটকে বিক্ষোভ কি সঠিক পদ্ধতি? আইন নিজের হাতে তুলে নেওয়া কি ঠিক? বিশেষজ্ঞদের মতে অভিযোগ থাকলে থানায় লিখিতভাবে অভিযোগ করা উচিত। তবে অনেক সময় সাধারণ মানুষের মনে হয় অভিযোগ করলেও ফল হবে না, তাই তখন তারা প্রকাশ্যে প্রতিবাদে নামে। মিডিয়াকে ফোন করো যেখানে আর আপনার নামে ওই ডিএসপি অফিসেও জমা পড়ে গেছে আপনার নামে কম সাইড পকেটে অনেক পুরো টাকা দিবেন না আপনার প্রত্যেকটা 70,000 টাকা নিচ্ছেন টাকা ফেরত দেন টাকা ফেরত দেন টাকা ফেরত দেন ওনার কি এখতিয়ার আছে রেড করার উনি দিয়েছেন এক্সামে ডিউটি করতে এখন এক্সামের ডিউটি দিচ্ছে উনি বলছে যে ফোন পে করো, তো আমি ফোন পে করলাম ফোন পে করলে কত টাকা দিয়েছো? 500 টাকা 900 টাকা কাকে দিয়েছো? অফিসারকে। অফিসের নাম দেখা দেখাচ্ছে হ্যাঁ ফোন পে। কি নাম তোমার নাম কি? আমার নাম জয়দেব মন্ডল। কি নাম আছে স্যার? এখানে সুরজ শর্মা দেখাচ্ছে না, ফোন পে করেছি 1500 টাকা ছেড়ে দেবো। সুরজ শর্মা নামে কাউকে দিয়েছো? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।